News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, আমি বর্ষা। পূর্ব নিউজ আপডেটে আপনাদের স্বাগত। হাসনাবাদে দুটি আসনের উপনির্বাচনে জোট বেঁধেছে বামফ্রন্ট এবং কংগ্রেস, আর তারই তীব্র সমালোচনা করলেন বসিরহাটের সাংসদ ইদ্রিস আলী। গৌতম দেব পাগল, ইন্দিরা গান্ধী বেঁচে থাকলে তার মাথা হেট হয়ে যেত, এমনই তীব্র ভাষায় আক্রমণ করলেন এই তৃণমূল নেতা। আগামী ৩রা অক্টোবর রাজ্যের বিভিন্ন জায়গার সাথে উপনির্বাচন হতে চলেছে হাসনাবাদের দুটি আসনে, আর এই আসন দুটিতে জোট বেঁধেছে বাম এবং কংগ্রেস। সম্প্রতি সিপিআইএম নেতা গৌতম দেব হাসনাবাদের এক সভায় বক্তব্য রাখার সময় মহিলাদের উদ্দেশ্যে বলেন, এই নির্বাচনে ছাপ্পা ভোট আটকাতে হাতা খুলতে নিয়ে সকলকে তৈরি থাকতে। আর গৌতম দেবের এই মন্তব্যের তীব্র সমালোচনা করে তৃণমূল নেতা ইদ্রিস আলী বলেন, গৌতম দেব পাগল, তাকে ষাঁড়ের সাথে তুলনা করা যায়। এই নির্বাচনে তারা গোহারা হারবেন। দেখছেন যে সব জায়গায় তারা হারবেন। গোহারা যাকে বলে না, গোহারা হারবেন, সেই জন্য পাগলের মতো কথা বলছে। আমরা মা বোনদের সম্মান করি। কুন্তি নিয়ে না কি নিয়ে তিনি বলেছেন জানি না, মা বোনেরা কেউ বেরোবেন না, মা বোনেরা। তার মধ্যে একজন অভদ্র পাগল যাকে ষাঁড়ের সঙ্গে তুলনা করা যায়, সেই গৌতম দেব ক্ষমতা থাকে তাদের কাজকে হাতে টানাটা নিয়ে বা বলেছেন না যে কি দা নিয়ে বেরোবেন। বামফ্রন্টের সাথে কংগ্রেসকেও কটাক্ষ করতে ছাড়লেন না এই তৃণমূল নেতা। বাম এবং কংগ্রেসের জোট প্রসঙ্গে তিনি বলেন, ইন্দিরা গান্ধী বেঁচে থাকলে তার মাথা হেট হয়ে যেত। লজ্জা লাগে যে কংগ্রেসের সঙ্গে সিপিএমের লড়াই পশ্চিমবঙ্গে, আজকে যদি ইন্দিরা গান্ধী বেঁচে থাকতেন লজ্জায় তার মাথা হেট হয়ে যেত। রাজীব গান্ধী বেঁচে থাকলে তাহলে হয়তো যারা এখন বর্তমানে কংগ্রেস যারা সিপিএমের সঙ্গে আঘাত বেঁধেছে তাদের বোধহয় চাপকে দিত, নাহলে ভারতবর্ষ থেকে বের করে দিত। আজকে সেই কংগ্রেসের কিছু নেতা, সর্বস্ব নেতা, জামা খোলা নেতা, তারা এখন ওই খুলি সিপিএম তাদের সঙ্গে আঘাত মানুষ ঝাঁটা নিয়ে তাড়াবে। পূর্ব নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট। বাড়ির সামনে নীল জলের বোতল রাখলে নাকি উধাও হবে কুকুর। বাড়ির আনাচে কানাচে পটে থেকে বিরত থাকবে এসব ষাঁড় মেয়েরা। আর এমনই ধারণা নিয়ে হাবড়া অশোকনগরের প্রায় প্রতিটি বাড়িতেই রাখা হচ্ছে নীল জলের বোতল। কিন্তু আদৌ কি তাতে কাজ হচ্ছে তা জানতেই আমাদের প্রতিনিধিরা কথা বলেছিলেন সাধারণ মানুষের সাথে। হাবড়া অশোকনগরের প্রায় প্রতিটি বাড়ির সামনেই এখন লক্ষ্য করা যাচ্ছে এমন নীল জলের বোতল। ষাঁড় যেমন লাল রং দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে, তেমনই নাকি নীল রঙের ভয়ে কুকুরও বাড়ির আশেপাশে থাকতে চায় না। এমনকি বাড়ির আনাচে কানাচে মলত্যাগ থেকেও বিরত থাকে এসব ষাঁড় মেয়েরা। কিন্তু আদৌ এর সত্যতা কতখানি? হাবড়ারই এক গৃহবধূ রবলা ঘোষ জানান, বাড়িতে কুকুর আসা বন্ধ হবে এমনটি জেনে তিনিও বাড়ির সামনে নীল জলের বোতল রেখেছেন, কিন্তু আগের মতোই কুকুর আসা যাওয়া করছে তার বাড়িতে। কুকুর আসা নাকি বন্ধ হবে সেই পেপারে দেখে এই শুধু কই, আমরা তো সেরকম কিছু দেখছি না। কুকুর তো আসছে, বড় বড় কুকুর, এখন 4-5টা করে কুকুর ঢুকে যায়। নীল রঙের জলের বোতলে ভয় পায় কুকুর, এটাকে কুসংস্কার বলে মনে করছেন অনামিকা ঘোষ। এর কোনো কারণ আছে কিনা আমি জানি না। আমার মা পেপারে দেখেছে আর লোকমুখে শুনেছে ব্যাস কুকুর তাড়ানোর জন্য, বাট আমার মনে হয় না কুকুর কোনো গেছে। কারণ আমি যখন বাড়ি থেকে আসি তখন দেখি নীল জল রাখা সত্ত্বেও পাশেই কুকুর থাকে, তো আমার তো এটা কুসংস্কারই মনে হয়। যদিও এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে বলে ধারণা পেশায় শিক্ষক ভবেশ রায়ের। সেগুলো অনেকগুলো প্রাকৃতিক বিষয়ের উপরে নির্ভর করে, কিন্তু আমরা তো সেই সব গ্রামগুলো সব সেই অন্তর্ভুক্ত যাই না। তবে আমরা সবাই জানি যে ষাঁড়ে লাল সালোয়ার বা কাপড় দেখলে তারা এরকম প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে কিছু না কিছু থাকতে পারে। হ্যাঁ, এইবার এটা কোনো একটা জায়গা থেকে শুরু হয়েছে, আবিষ্কার হয়েছে, তো সেইটা আমরা পুঙ্খানুপুঙ্খ কিছু জানি না। তো নীল জল দিলে বা নীল কালারটা রাখলে ওরা সেই জায়গায় ঘোরাঘুরি, বিশেষ করে ওরা পটি করার বিষয়ে আমরা দেখেছি সেই সব জায়গা থেকে বিরাট। তাহলে আপনি বলছেন যে এর পিছনে কোনো বৈজ্ঞানিক মনে হচ্ছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, এবং এটা বিশ্বাসও করছি আপাতভাবে। কারণ সব কিছুকে তো কুসংস্কারের মোড়কে আনাটা ঠিক নয়, তার কারণটা বিশ্লেষণ করা দরকার।
কুকুর সামাজিক বন্ধু, নিজের জীবন দিয়েও প্রভুকে বাঁচানোর একমাত্র নজির দেখা যায় এই প্রাণীরই। অথচ বাড়িতে কুকুর আসা বন্ধ করতে নীল জল রাখা অমানবিক বলে মনে করছেন প্রফুল্লনগর বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক। এর পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ থাক বা নাই থাক, এর বিরুদ্ধে পদক্ষেপ নিক প্রশাসন বলে দাবি জানান এই শিক্ষক। সমর্থন করে তারা কুকুরকে বাদ দিয়ে আমরা সমাজে চলতে পারি, যে কুকুর আমাদের সমাজে একটা বিরাট অংশ, তারা আমাদের সমাজে বহু উপকার করছে, বিভিন্ন রকম কাজে লাগছে। কুকুরকে এভাবে আমরা এমন কথা ভাবাই যে কালী পুকুর ধুয়ে দিই একটা করে নীল কালী, তাহলে তো আমার ঠিক মত না। আর দুই হচ্ছে এখন ঘরের মধ্যে কুকুর পুষছি আমরা সবাই, বহু বাড়িতে আছে তারা পেট ডগ, সেটা তো নীল জিনিসে ভর্তি। আমি জানি না কালিটার সাথে কি সম্পর্ক, বিজ্ঞান কি বলছে আমার বিশ্বাস না। হ্যাঁ, লাল দেখলে ভয় পায় সব থেকে, এখন আর ভয়টাই পায় না। আমার বিশ্বাস এটা ঠিক না, এইসব দূর করা উচিত এবং প্রশাসনিকভাবে এই সমস্ত ভালো। আপনার ব্যক্তিগত কারণে ভয় দেবেটা কুসংস্কার, একদম কুসংস্কার। কেউ কেউ বললেন কুসংস্কার, কেউ কেউ বললেন এর পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ আছে। ক্যামেরায় অনিমেষের সঙ্গে সত্যব্রত, পুরো ভিডিও। 180 ডিগ্রি ঘুরে গিয়ে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর জানালেন তিনি বিজেপিতে যোগদান করেননি, তিনি তৃণমূলেই আছেন। আর তার এই বক্তব্য ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার দাবিতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা ঘোষণা করে বুধবার ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলনে ডাক দিয়েছিলেন শপথ মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। আজকের বিষয়বস্তু হচ্ছে ওপার বাংলা থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে আগত যে সমস্ত মতুয়া হিন্দু শরণার্থী যাদের নিঃস্বার্থ পূর্ণ নাগরিকত্ব প্রদান ও তাদের পুনর্বাসনের দাবিতে সারা ভারত মতুয়া মহাসংঘ একটি ভূমিকা নিয়েছে। আপনারা সকলেই জানেন সারা ভারত মতুয়া মহাসংঘ কেবল একটি বিষয়ের উপরে সবচাইতে বেশি জোর দিয়েছে বা একটি বিষয়ের উপরে ভিত্তি করেই তাদের প্রতিবাদ আন্দোলনের মুখ রয়েছে, সেটা হলো বাংলাদেশ থেকে আগত হিন্দু মতুয়া শরণার্থীদের নিঃশর্ত পূর্ণ নাগরিকত্ব প্রদান ও তাদের পুনর্বাসন। নাগরিকত্বের দাবিতে মূল অন্তরায় ছিল 2003 সালে কালাকানুন নাগরিকত্ব আইন সংশোধন পরিবর্তন করা, কিন্তু গত 8ই সেপ্টেম্বর 2015 তারিখে কেন্দ্রীয় সরকার একটি গেজেট নোটিফিকেশন আইন পাশ করে, যাতে প্রকাশ করা হয়েছে তবে নাগরিকত্ব বা 2003 সালে কালাকানুন সম্পর্কিত কোনো আলোচনায় সেন্ট্রাল গভর্নমেন্ট করেনি। এখানে সারা ভারত মতুয়া মহাসংঘের একটা প্রশ্ন আছে যে তবে কি এই সমস্ত ছিন্নমূল মানুষগুলো শেল্টারের পরে পুনরায় বাংলাদেশে পুনরায় হতে চলেছে? সারা ভারত মতুয়া মহাসংঘ পুনরায় এই সমস্ত ছিন্নমূল মানুষের পাশে থেকে বরাবরের ন্যায় তারা নিঃশর্ত পূর্ণ নাগরিকত্বের দাবিতে 2003 সালে কালাকানুনের বিরুদ্ধে আন্দোলনে মুখর হতে চলেছে। এটাই মতুয়া মহাসংঘের পক্ষ থেকে একমাত্র। আর এই সাংবাদিক বৈঠকে 180 ডিগ্রি ঘুরে গিয়ে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর জানান তিনি বিজেপিতে নয় তৃণমূলেই আছেন। কেন্দ্রীয় সরকার তো হচ্ছে বিজেপি সরকার, এবং আপনি তো বিজেপিতেই আছেন। আমি বিজেপিতে মূলত আপনি এখন কোন দলে, এখন কোন দলে রাজনৈতিক আপনার অবস্থা? আমি তো তৃণমূলেই আছি। আর মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। হাবড়া উৎসব কমিটির পরিচালনায় তারদর্ঘ 2002 সুসজ্জিত স্মারক সম্মানের সাথে থাকছে নগদ পুরস্কার। প্রতিযোগিতা শুধুমাত্র শহর হাবড়া ক্লাব সংগঠনগুলির মধ্যে। আহ্বায়ক আরও মডার্ন টিউবওয়েল হাবড়া। মডার্ন টিউবওয়েল হাবড়ার 1500 স্কয়ার ফুটের ধুমছড় কল্যাণগড় সুরিত সংঘের পাশে আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না।
তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লোক লাইক থেকে। লোক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। পুরবী নিউজ আপডেট সবার আগে। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 10 জন। রয়েছেন মহিলারাও। বন্যা পরবর্তী অবস্থাতে এই পর্যন্ত বসিরহাট হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 57 জনেরও বেশি। কতদিন ধরে চলছে? কালকেই জ্বর এসেছিল, আজকে পরীক্ষা হয়েছে, রক্ত পরীক্ষা কি ধরা পড়েছে? বসিরহাট 2 নম্বর ব্লকের হাসনাবাদের আমলানি ও চাপাপুকুরের একটি পঞ্চায়েত সমিতি আর একটি গ্রাম পঞ্চায়েতের মোট 2টি আসনে নির্বাচন 23 অক্টোবর। আর এই নির্বাচন ঘিরে শুরু হয়েছে জোর প্রস্তুতি। উত্তর 24 পরগনার বসিরহাটের 2 নম্বর ব্লকের হাসনাবাদের আমলানি ও চাপাপুকুরের একটি পঞ্চায়েত সমিতি ও একটি গ্রাম পঞ্চায়েতের মোট 2টি আসনে নির্বাচন আগামী 23 অক্টোবর। আর এই নির্বাচন ঘিরে জোর প্রচার চলছে এই এলাকায়। বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে সারা রাজ্যের উন্নয়নের জোয়ারকে সামনে রেখে প্রচারে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থী সহ সমর্থকেরা। অন্যদিকে কংগ্রেস এবং সিপিএম একসাথে জোট বেঁধে তাদের দলের সিম্বল ছাড়াই মোটর বাইক চিহ্নে দাঁড় করিয়েছেন এক নির্দল প্রার্থীকে। কোনো দলীয় সিম্বল ছাড়াই বুলেট গাড়ি চিহ্নে নির্দল প্রার্থী সবিতা দাস প্রচার চালাচ্ছেন ওই এলাকায়। সবিতা দাস, আমি এই গণতান্ত্রিক নির্দল প্রার্থী। আমি এই আগে যে সিপিএমের যে প্রার্থী ছিলেন দেবযানী দাস, তিনি আমাদের দল থেকে বেরিয়ে তিনি তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছেন। তার জন্য এই অকাল নির্বাচনে আমাকে নির্দল প্রার্থী হিসাবে আমাকে কংগ্রেস সিপিএম একসঙ্গে মিলিতভাবে আমাকে এই মোটরসাইকেল সিম্বলে দাঁড় করানো হয়েছে। চাপাপুকুর গ্রাম পঞ্চায়েতের 23 নম্বর আসনটির নির্বাচনের লড়াই তুঙ্গে। তৃণমূল প্রার্থী দেবযানী দাস বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন জোর কদমে। আমি প্রার্থী হিসেবে দেখছি এটা জোট করেছে ওরা ঠিকই, কিন্তু এই জোটটা সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। যেখানে সিম্বলই নেই ওদের, কাকে ভোট দেবে? মানুষ তো চিন্তা করছে, সাধারণ মানুষ, যে কাকে ভোট দেবো, টিএমসিকে দেয়, কংগ্রেসকে দেবো না কাস্তে হাতুড়ে তারাকে দেবো? আসলে সিম্বলই তো নেই। ওরা মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছে, তা মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে যে কতটা কি করবে। আর আমাদের কাছে যতদূর ধারণা যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন মানুষের কাছে কাছে আমরা পৌঁছাচ্ছি যা নিয়ে, তারপরে ওরা আর এইখানে দাঁড়িয়ে ভোট চাইবে কিভাবে আমি বুঝতে পারছি না। ভোট চাইতে পারবেও বলে মনে হয় না আমার। পূর্বে নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট। হাবড়া উৎসব কমিটির পরিচালনায় তারদর্ঘ 2020। সুসজ্জিত স্মারক সম্মানের সাথে থাকছে নগদ পুরস্কার। প্রতিযোগিতা শুধুমাত্র শহর হাবড়া ক্লাব সংগঠনগুলির মধ্যে। আহ্বায়ক আরও
sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। বনগাঁ ব্লকের বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের 14 নম্বর বুথে উপনির্বাচন আগামী 3রা অক্টোবর। এই পঞ্চায়েতের প্রাক্তন সিপিএম সদস্যের উপর এলাকাবাসীরা ক্ষিপ্ত থাকায় বেশ এগিয়েই রয়েছেন তৃণমূল প্রার্থী। উত্তর 24 পরগনার বনগাঁ ব্লকের বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের 2013 সালে নির্বাচনে 21টি আসনের মধ্যে 12টি আসন পেয়েছিল সিপিএম আর তৃণমূল পেয়েছিল 9টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ওই পঞ্চায়েতের প্রধান হন সিপিএম এর বাবুল হোসেন মণ্ডল। কিন্তু প্রধান হয়েও নিজের বুথে কোনো কাজ না করার অভিযোগ রয়েছে ওই সদস্যর বিরুদ্ধে। রয়েছে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগও। তাই বছর ঘুরতে না ঘুরতেই ওই পঞ্চায়েতের উপপ্রধান সহ মোট 3 জন সদস্য তৃণমূলে যোগদান করায় ওই পঞ্চায়েতের তৃণমূলের হাতে চলে যায়। সাথে বেইমানি করছেন এই এলাকার মানুষের সাথে। মানুষ কিন্তু তাকে প্রধান নির্বাচন করেনি, মানুষ করেছিল তাকে মেম্বার হিসাবে জনপ্রতিনিধি এই ওয়ার্ডের। জনগণের রায়কে উনি অমান্য করে দীর্ঘদিন পঞ্চায়েতে না যাওয়ার জন্য তার সদস্যপদ খারিজ আইনগতভাবে হয়ে যায়। আগামী দিনে আমরা এই সিপিএম থাকাকালীন এই বুথে কোনো কাজ হয়েছিল? কোনো কাজ হয়নি, 2.5 বছর কাজ করেনি। প্রধানশিপ চলার পরে উনি মানুষের সাথে কোনো যোগাযোগ আজও এলাকায় আছে কিনা আমরা তার দর্শনও পাচ্ছি না। সংবিধান অনুযায়ী বাবুল হোসেন মণ্ডলের সদস্য পদ খারিজ করেন প্রশাসন। আর তার জেরেই আগামী 3রা অক্টোবর উপনির্বাচন হতে চলেছে এই বুথে। আর এই নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন তারকশীল আর সিপিএম থেকে দাঁড়িয়েছেন আখমান আলী গোলদার। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং সিপিএম এর দুর্নীতির অভিযোগ এনে এলাকায় জোর প্রচার করছেন তৃণমূল নেতারা। আমাদের এখানে পঞ্চায়েত নির্বাচন হয়। পঞ্চায়েত নির্বাচনে সিপিএম ক্ষমতায় আসে। সিপিএম এর সদস্য সংখ্যা হয় 12, তৃণমূলের সদস্য সংখ্যা 9। এখানে বাহুবলে সিপিএম এর মধ্যে দ্বন্দ্ব ছিল। প্রধান হওয়ার কথা ছিল মতিয়ার মণ্ডলের, কিন্তু অর্থ এবং বাহুবলে পার্টির সিদ্ধান্তকে অমান্য করে বাবুল হোসেন মণ্ডল প্রধান নির্বাচিত হন। এই নিয়ে একটি বছর সিপিএম এর অন্তর্কলহ হয়। সেই অন্তর্কলহে 1 বছর পঞ্চায়েতের উন্নয়ন ব্যবস্থা স্তব্ধ হয়ে যায়। তখন উপপ্রধান সহ আরো 2 জন সিপিএম সদস্য, মোট 3 জন 1 বছরের মধ্যে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। যোগদান করলে সংবিধানের নিয়ম অনুযায়ী 1 বছরের মাথায় অনাস্থা প্রস্তাব আসে। অনাস্থায় প্রধান হেরে যান। তৃণমূল কংগ্রেস ক্ষমতা পায়।
আর বিগত দিনে সিপিএম এর কাজকর্মে এলাকাবাসীরা খুশি না হয় এই বুথে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। আগে সিপিএম এর দখলে ছিল, সিপিএম এর কার্যকলাপ খারাপের জন্য এই ওয়ার্ড থেকে যে সিপিএম এর ক্যান্ডিডেট সে হাজিরা না দেওয়ার জন্য এই ওয়ার্ড থেকে সে পদত্যাগ হয়ে যায়। তার পরিপ্রেক্ষিতে আমাকে তৃণমূল কংগ্রেস থেকে মনোনীত করেছে যে আগামী যে দিনগুলো আছে সেই দিনগুলো যাতে পরিষ্কারভাবে আমি পরিচালনা করতে পারি সেই জন্য মমতা ব্যানার্জি আমাকে পাঠিয়েছে। হ্যাঁ, আপনারা মানুষ কি বলছেন মানুষকে গিয়ে? মানুষকে বলছি যে আগামী যে 2.5 বছর আছে উন্নয়নের স্বার্থে, মা মাটি মানুষের স্বার্থে আমি বিপুল ভোটে জয় করে মানুষের কাছে পৌঁছে যাব। মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছি। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।